শবে বরাতের রাতে একত্রিত হয়ে রাতভর ইবাদত করা ও পরদিন রোজা রাখা কতটুকু শরীয়ত সম্মত? শবে বরাত হাদিস সম্মত, 100 ভাগ হাদিস সম্মত। এটাকে কোনোভাবে প্রান্তিকতা নিলে হবে না। কেউ এটাকে বাড়াবাড়ি করতে গিয়ে এটাকে অনুষ্ঠান বানায় ফেলছে। হাদিসে শবে বরাত নামে কোনো শব্দ নাই। এক নাম্বার কথা কি রে ভাই, শবে বরাত নামে কোনো শব্দ নাই। আছে লাইলাতুন নিসফু মিনাশ শাবান। শবে বরাত ও পবিত্র শবে মেরাজের নামাজ ও রোজা নির্ধারিত আছে কিনা? না, নির্ধারিত নাই। লাইলাতুল বারাতে আপনি রোজা রাখবেন, এটা নির্ধারিত। হ্যাঁ, 15 শাবান দিবাগত রাতে, বুঝলেন? 15 শাবান দিনে রোজা রাখবেন, রাতে ইবাদত করবেন, এটা হাদিস দিয়ে প্রমাণিত। এই ব্যাপারে 7টা সহিহ হাদিস আছে। এই রাতে রিজিক বন্টন হয়, এই কথাটা পুরো কোরআনের খেলাফ, হাদিসের খেলাফ কথা, অন্যায় কথা। এই শবে বরাত নামটা রাখাই হচ্ছে এক বিদআত। হাদিস দরকার নাই, একটা আরবি কিতাব দেখান যে আরবি কিতাবে লেখা আছে লাইলাতুল বারাআহ। এই দুইটা হাদিস থাকার কারণে এই রাতের যে একটা গুরুত্ব আছে ইসলাম, এটা প্রমাণিত। যদি কেউ রাখতে চায় শুধু সিয়ামটা পালন করতে পারে, 15 শাবান সিয়াম পালন করতে হবে, এই হিসাব বাতিল, এই হিসাব বাতিল, এই হিসাব বাতিল। লাইলাতুল মিন নিসফি শাবান, এ ব্যাপারে হাদিস আছে। আহলে হাদিসের কেউ কেউ বিশ্বাস করে, কেউ কেউ ডাইরেক্ট অস্বীকার করে। যারা ডাইরেক্ট অস্বীকার করে তারা জাহিল, তারা মূর্খ। এই রাত্রিতে ইবাদত মসজিদে যে করা, সমবেত করা, এটা সকল ইমাম হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি সবাই বেদাত বলেছেন, মাকরুহ বলেছেন। ভাইরা আমার, শবে বরাত উপলক্ষে রাতভর একত্রিত হয়ে মসজিদে ইবাদত বন্দেগী করা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। এবং দিনের বেলা যে রোজা, এই রোজা শবে বরাত উপলক্ষে না, এটা হলো শাবান উপলক্ষে রোজা। এই রোজা হলো আইয়াম বীজ উপলক্ষে রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এমনি বেশি বেশি নফল রোজা রাখতেন, সেই হিসাবে আপনিও রাখবেন। আবার আইয়াম বীজ 13, 14, 15 রোজা রাখতেন, সেই হিসাবে রাখবেন। আপনি আল্লাহর ক্ষমা, এই রাতে আল্লাহ তাআলা বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, হিংসুক ছাড়া, মুশরিক ছাড়া। এই রাতের এই ফজিলত পাওয়ার জন্য আপনি চেষ্টা করলে সেটা ভালো, আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করবেন, কিন্তু বেদাতি কোনো পন্থায় না। অনেকে বলে যে এত রাকাত নামাজ, অমুকটা অত সূরা এত রাকাতে পড়তে হবে, এগুলা মন গড়া কথাবার্তা, এগুলার কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই। শত শত কাফের ছিল, খুব সুললিত কণ্ঠে বলে, শত শত কাফের ছিল, নবী ছিলেন একজনা, সবাই বলে পাথর মারো, নিষেধ কেহু করিলে না, আল্লাহুম্মা সাল্লি আলা, বলে না? সম্মানিত উপস্থিতি, এটা সেই শরীয়ত যে শরীয়তের মাঝে স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সামান্যতম তিল পরিমাণও বলার কিছু ছিল না। দুনিয়াবি ব্যাপারে, আপনার চাষাবাদের ব্যাপারে, আপনার খাওয়া পাবার ব্যাপারে, আপনার প্রত্যেকটা ক্ষেত্রে যেটা আল্লাহ প্রদত্ত বিধান, যেটা তিনি শিখিয়ে দিয়েছেন, যেটার নাম শরীয়ত, যা না করলে গুনাহ হবে, যেটা করলে পুণ্য হবে, এই পাপ পুণ্যের বিষয়গুলো পুরোটাই আল্লাহ প্রদত্ত, নিয়ন্ত্রিত, যেখানে মানুষের দেওয়া কোনো মতবাদ, কোনো বিধানের ব্যক্তিগত রায় কিয়াসের প্রাধান্য রাখে না। মদিনায় পৌঁছে তিনি মদিনার ইহুদিদেরকে এমন অবস্থায় পেয়েছিলেন যারা খেজুর গাছের পরাগ রেণু, পুরুষ খেজুর গাছের পরাগ রেণু নিয়ে স্ত্রী জাতীয় খেজুর গাছের সঙ্গে লাগায় দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝেছিলেন এটা কেন করে। আসলে ওটা তো আবাদ কৃষিকাজ, ওটা তো পাপ পুণ্যের জন্য তারা করে না, তারা করেছিল তাদের ফসলি জমিতে ফসল উৎপন্ন হওয়ার জন্য, ফসলের বাম্পার ফলনের জন্য তাদের এই পদ্ধতি তারা চালু করেছিল। জ্ঞানটা তো আল্লাহরই দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই কর্মকাণ্ড দেখে তিনি নিষেধ করেছিলেন, তোমরা এটা করো না। যে বছর তিনি এটা নিষেধ করলেন, সেই বছর খেজুরের গাছে ফল কম আসলো, ফসল কম হলো, বাম্পার ফলন হলো না। সাহাবা ইকরাম ছিলেন আল্লাহর নবীর নিঃস্বার্থ অনুসারী, কোনো শর্ত করতেন না। তিনি যা বলতেন তারা একেবারে অন্ধভাবে তাকে গ্রহণ করতেন। আমাদেরও তাই করা উচিত। পৃথিবীতে একটাই মানুষ যার অনুসরণ অন্ধভাবে করা যায়, যার প্রত্যেকটা কর্ম, যার ব্যক্তি জীবন থেকে শুরু করে সামগ্রিক জীবন দিক বিভাগ মানুষ অন্ধভাবে অনুসরণ করবে। পৃথিবীতে একজনই মানুষ যার অনুসরণ এভাবে অন্ধভাবে করা যায়, আর কারো করা যাবে না। তিনি যা বলেছেন, যা করেছেন,
যা মৌন সম্পত্তি প্রদান করেছেন। সাহাবা একরাম ছিলেন তার এই ভক্ত, তাই তিনি আদেশ করার সাথে সাথে তারা সেবার তাদের আবাদের ব্যাপারেও এই পরাগ রেণু স্ত্রী জাতীয় গাছের রেণুর সঙ্গে লাগায় দেওয়া থেকে তারা বঞ্চিত ছিল। আল্লাহ নবী দ্বিমত পোষণ করেছে, তাই তারা এখান থেকে বঞ্চিত ছিল। আবার যখন ফসল যখন বাম্পার ফলন হলো না, তখন তারা দ্রুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চলে গেলেন এবং ঘটনা সব খুলে বললেন। আল্লাহ নবী বললেন, এটা তো শরীয়ত নয়, এটা তো দুনিয়াবী ব্যাপার, চাষাবাদের ব্যাপার, তো তোমরা এটা করে নিও, এটা আমার ভুল হয়েছে। সম্মানিত উপস্থিতি, তিনি তার সিদ্ধান্ত সাথে সাথে প্রত্যাহার করে নিলেন। তো দিনের ব্যাপারে যখন কিছু হতো, তখন সাহাবা একরামকে তিনি কড়া হুকুম দিয়ে রাখতেন, তা করতেই হবে, তা মানতেই হবে, তা অনুসরণ করতেই হবে, এভাবে তার ভেতরে কঠোরতা ছিল। সম্মানিত উপস্থিতি, আজকে শাবান মাসের সম্ভবত 3 তারিখ। আরবি মাসসমূহের মধ্যে এই মাসটি এমন একটি গুরুত্বপূর্ণ মাস, যে মাস আসলে মুমিনের অন্তর আনন্দে নেচে ওঠে। আগামীতে আসছে মাহে রমজান, তার প্রস্তুতি গ্রহণের জন্য। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে এমনভাবে প্রস্তুতি গ্রহণ করতেন, এই মাসে তিনি যত সিয়াম পালন করতেন, অন্য মাসে এত সিয়াম তিনি পালন করতেন না। শেষের দিকে তিনি সিয়াম ছেড়ে দিতেন, যাতে শাবানের সিয়ামগুলো রমজানের সিয়ামের সঙ্গে মিশে না যায়। পুরো প্রস্তুতি গ্রহণের মাস মাহে শাবান। দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে এই মাস বিদআত এবং শিরকপন্থীদের জন্য সবচেয়ে বড় আনন্দের মাস। তারা এই মাসে সবচেয়ে বেশি বিদআত করে, এই মাসে সবচেয়ে বেশি শিরক করে, এই মাসে সবচেয়ে বেশি গুনাহের কাজ করে, যেগুলো করে তারা পুণ্য ভেবে, সওয়াব মনে করে, আখিরাতে বাঁচার জন্য, কবরের শাস্তি থেকে বাঁচার জন্য এগুলো তারা করে থাকে। কবর কেন্দ্রিক যে গুণাগুলি এই মাসে হয়, আজকে এখানে আসতে দেখলাম ওই যে বালুয়া পার হয়ে একটা পুকুরের পাশে পাকা কবর ওরা 2 জন পরিষ্কার করছে। সারা বছর ওই কবরের দিকে ওই ছেলে মেয়ে কোনোদিন তাকায়নি, কিন্তু শুনছে যে শাবান মাসের চাঁদ উদিত হয়ে গেছে, এখন কবর পরিষ্কার করতে হবে। সারা বছর কুকুরে পায়খানা করেছে, নিজেরা প্রসাব পায়খানা করেছে, কবরের উপরে হাঁটাচলা করেছে, কবর অপরিষ্কার করে রেখেছে, কবরের কোনো ধার ধারিনি, কবরস্থ ব্যক্তি কোন হালে আছে তার জন্য একটি দোয়া আল্লাহর দরবারে করেনি। আর শাবান মাস যখন আসে, কবরকে ধুয়ে মুছে পরিষ্কার করে সুগন্ধি আতর, ধূপধুনা, মোমবাতি, আগরবাতি, ঝাড়বাতি, মরিচবাতি ইত্যাদি বাতি জ্বালিয়ে কবরকে সুসজ্জিত করে। এটা আসলে পুণ্যের কাজ না গুনাহের কাজ? সম্মানিত উপস্থিতি, এই মাসে এক শ্রেণীর আলেম তাদের ব্যবসার একটা পুরো সুযোগ, আর ইমানদারদের জন্য প্রস্তুতি গ্রহণের সুযোগ। আলেম নামধারী একদল আছে যারা এই মাসের কিছু পর্বকে কোরআন এবং হাদিসের ফজিলত বর্ণনা করে বিদআত এবং শিরকের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে। আপনারা জানেন যে মাহে শাবানের 14 তারিখের দিবাগত রাত অর্থাৎ 15 তারিখের রাতকে এদেশে শয়ে বরাত বা লাইলাতুল বরাত বলা হয়। যাদের টাটকা মৃত্যু ব্যক্তি আছে, এই বিগত 1-2 বছরের মধ্যে যারা মারা গেছে, এ মাসের চাঁদ ওঠার সাথে সাথে তারা হালুয়া রুটির হিরিক ফেলে দেয়। তার 15ই শাবান আসার আগেই তারা তাদের জন্য কিছু করে। আলিম ওলামার ব্যবসা, মিলাদ, কিয়াম, তসবিহ, তাহলিল, কবর জিয়ারত, কবরকে সাজানো, কবরকে সুসজ্জিত করা, কবর জিয়ারত করা, বিভিন্ন ধরনের কর্মকাণ্ড যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পদ্ধতি নাই, সেই পদ্ধতির মাধ্যমে, বেদাতের মাধ্যমে এই মাসটিকে তারা উদযাপিত করে। এই মাসকে ঘিরে এজন্য অসংখ্য বেদাত আমাদের দেশে চালু আছে। আমি আপনাদের সামনে এই মাসের শবে বরাত প্রসঙ্গে আলোচনা করেছি যে এই মাসে কয়েকটি ধর্মীয় বিশ্বাস আমাদের মাঝে কাজ করে,
তার মধ্যে একটি হলো এই মাসে কোরআন নাজিল হয়েছে। এই মাসে আল্লাহ তাবারক তাআলা রূহগুলিকে পৃথিবীতে ছেড়ে দেন। এই মাসের শাবানের তারিখ মানে 15 তারিখের রাত্রে যেটা শবে বরাত যেটা বলা হয়, ওই রাত্রে বান্দার গুনাহ মাফ হয়। সারা বছরের ভালো মন্দ সব রেজিস্টার লিপিবদ্ধ করা হয়, যেগুলো কোরআন এবং হাদিস থেকে সম্পূর্ণরূপে আলাদা। যে বিশ্বাস যার সাথে কোরআন এবং সহিহ হাদিসের কোনো মিল নেই, ওই দিন সরকারি ছুটি ঘোষিত হয়, ঘরে ঘরে মিলাদ মাহফিল হয়, দরুদের নামে অসংখ্য বেদাতি দরুদ পাঠ করে থাকে। আবেগের বশীভূত হয়ে তারা বাড়িঘরকে সুসজ্জিত করে, পটকাবাজি আতশবাজি হই হুল্লোড়ে রাত কাটিয়ে দেয়। তারা লোকেরা দলে দলে কবরস্থানে ছুটে যায়। কবর জিয়ারতের নামে কবরের পাশে দাঁড়িয়ে বা ঘরে বসে প্রত্যেককে কবরবাসীর জন্য একটি করে দোয়ার অনুষ্ঠান করা হয়। এটা একটা ব্যবসা। সম্মানিত উপস্থিতি, দরুদের নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা শিখিয়ে দিয়েছেন, ওই দরুদ ব্যতি রেখে যত দরুদ আছে সম্পূর্ণগুলো বিদআত। ওই দরুদ যদি দিনে 100 বার করেও পড়া হয় কোনো সওয়াব হবে না, কি হবে? গুনাহ হবে। তো আবেগের বশীভূত হয়ে আপনি যখন বলতে যাবেন শত শত কাফের ছিল, খুব সুললিত কণ্ঠে বলে, শত শত কাফের ছিল, নবী ছিলেন একজনা, সবাই বলে পাথর মারো, নিষেধ কেহু করিলে না, আল্লাহুম্মা সাল্লি আলা, বলে না? মানুষের অন্তর গলে যায়। তার দলিল দেয় ইন্নাল্লাহ ওয়া মালাইকাতিহি, একটা ভুলে যাচ্ছি বারবার আমি, যা হোক, তো নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতা মণ্ডলী ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ পাঠ করে, তাই না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ইমানদার বান্দাগণ তোমরা মহব্বতের সহিত তার প্রতি দরুদ পাঠ করো। এই দরুদ পাঠ করতে গিয়ে আবেগের বশীভূত হয়ে যারা এই সমস্ত সান্দিক মিল রেখে দরুদের নামে বেদাত করে, মিথ্যা কথা ধোঁকাবাজির কথাগুলি আবৃত্তি করে মানুষকে উদ্বুদ্ধ করে, কিয়ামত পর্যন্ত যদি তাকে হায়াত প্রদান করা হয় আর দিনে প্রত্যেক দিন 5000 বার করে এই দরুদ পড়ে, সব পাবে? গুনাহ হবে। সম্মানিত উপস্থিতি, তারা কিয়াম করে, কিয়ামের মাধ্যমে প্রিয় নবীকে সেখানে উপস্থিত মনে করে। কাবারও পূর্তিমা বলে আজিমদের গমের দিন, গম পর্যন্ত চিন্তার দিন, মক্কার বুকে জন্ম নিল রহমাতুল্লিল আলামিন, ইয়া নবী সালাম মালাইকা। এগুলো তাদের মানে সান্দিক মিল, মানুষের অন্তর্জাতে গলে যায়। তো আমরা এখানে পর্যালোচনা করব যে কয়টি বিষয়ে আমাদের এইখানে ধর্মীয় ভিত্তি হিসেবে কাজ করে। তার মধ্যে একটি বিষয় হলো এ মাসে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় উহা লাইলাতুল কদরের রাত্রিতে অবতীর্ণ হয়েছে। আপনারা বলেন লাইলাতুল কদর কোন রাত্রে কোন মাসে হয়? রমজান মাসে, তাই না? তো ওরা সূরা দুখানের একটা আয়াত পেশ করে সেটাকে লাইলাতুল বরাত অর্থাৎ শবে বরাতের রাত্রে কোরআন নাজিল হয়েছে মর্মে মানুষকে ধোঁকা দিয়ে শাবান মাসের মর্যাদাকে বৃদ্ধি করার চেষ্টা করে। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, এ মর্মে অসংখ্য আয়াত, কোরআনুল কারীমে আরও আয়াত আছে যে আমি কোরআন রমজান মাসে নাজিল করেছি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি, হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যাতে আসে মানুষের জন্য সত্য মিথ্যার চালুনি, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, কোনটা শিরক কোনটা বিদআত, এই কথাগুলি সেখানে আছে। হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য যেটা চালুনি, সেই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাবারক তাআলা রমজান মাসে নাজিল করেছেন। তো সেটা আবার শাবান মাসে হয় কেন? শাবান মাসে শবে বরাতের রাত্রে কোরআন নাজিল হয়েছে, এই বক্তব্যটা সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ কোরআন এবং সহিহ হাদিস বিরোধী, সম্পূর্ণ মানুষের মস্তিষ্ক প্রসূত। এর পক্ষে যত জাল জয়ীফ মিথ্যা কথা সেখানে টেনে এনে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তার মানে হলো দুনিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিসের একটা সহি একটা জাল থাকে, একটা আসল একটা নকল থাকে। তো ইবলিসের এটা একটা কারসাজি, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, লাইলাতুল কদরের মর্যাদা কমানোর জন্য এক শ্রেণীর মানুষ শয়তান সেজে শবে বরাতের রাত্রে কোরআন নাজিল হয়েছে মর্মে মানুষকে ধোঁকা দেয়। আপনি এই ধোঁকা থেকে সাবধান হবেন।
এই রাত্রে বান্দার গুনাহ মাফ হয়। সম্মানিত উপস্থিতি, আপনারা সহিহ হাদিস শুনেছেন যে প্রত্যেক রাত্রের 1/3 আল্লাহ তাবারক তাআলা সর্বনিম্ন আসমানে নেমে আসেন বান্দাকে ক্ষমা করার জন্য। শুধু ওই রাত্রে নয়, প্রত্যেক রাত্রের 1/3 আল্লাহ তাবারক তাআলা সর্বনিম্ন আসমানে নেমে আসেন। কে আসো ক্ষমা চানেওয়ালা, ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। কে আসো রুগ্ন, আমার নিকট মাফ চাও, আমি তাকে মুক্ত করে দেব। কে আসো কোন সমস্যায় জর্জরিত, আমি রব আমার নিকটে চাও। সম্মানিত উপস্থিতি, এভাবে তিনি আহ্বান করতে থাকেন। আর আমরা এই আল্লাহ তাবারক তাআলার এই ঘোষণাকে অন্য খাতে আমরা ব্যবহার করে সেটা দিয়ে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছি যে শবে বরাতের রাত্রে আল্লাহ সর্বনিম্ন আসমানে নেমে আসেন আর বান্দার গুনাহসমূহ মাফ করে দেন। এগুলো আসলে ধোঁকার কথা, আমরা ইতিপূর্ব থেকেই বিষয়গুলো শুনে যাচ্ছি। তো বান্দার ভালো মন্দ সব রেজিস্টার করা হয়, লিপিবদ্ধ করা হয়। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদরিহি, আমি প্রত্যেকটা জীবকে সৃষ্টি করেছি তকদির অনুযায়ী। আল্লাহ তাবারক তাআলার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ স্বীয় মাখলুকাতের তকদির নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, এই মর্মে কলম শুকিয়ে গেছে। তাহলে বোঝা গেল আল্লাহ তাবারক তাআলা তকদির দিয়েই বান্দাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। প্রত্যেক বছর শবে বরাতের রাতে তকদির লেখা হয়। এত গুরুত্বপূর্ণ একটি রাত, এটা মানুষের জন্য শয়তানের ধোঁকা। অতএব এই ধোঁকা থেকে আপনি সাবধান হবেন। আল্লাহ তাবারক তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের সৃষ্টি মাত্র গর্ভে 40 দিন পর্যন্ত শুক্রবিন্দু রূপে জমা হতে থাকে। হাদিসটা বোঝার চেষ্টা করবেন তো। তারপর আল্লাহ তাবারক তাআলা 40 দিন পর্যন্ত যখন শুক্রবিন্দু রূপে জমা হতে থাকে, দ্বিতীয় 40-এ সেটা রক্তের রূপ নেয়। তৃতীয় 40-এ আল্লাহ তাবারক তাআলা সেখানে ফেরেশতা প্রেরণ করেন। তারপর ফেরেশতাকে নির্দেশ দেয়, লেখো। ফেরেশতা বলেন, কি লিখবো? আল্লাহ বলেন, লেখো তার হায়াত কীরকম হবে, সে সৌভাগ্যশীল না দুর্ভাগ্যশীল, সে জান্নাতি না জাহান্নামী। কত সুন্দর কথা। আল্লাহ তাবারক তাআলা তার তকদিরে তার সঙ্গে এটা সেট করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি ওই লেখনী নিয়ে আল্লাহর বরাদ্দ নিয়ে যখন পৃথিবীতে আসেন, তখন আল্লাহ তাবারক তাআলার ইচ্ছায় ওই ব্যক্তির ভাগ্যে জাহান্নাম লেখা আছে, সে জান্নাতের কাজ করছে। আল্লাহর নবী বললেন, মৃত্যুর এক হাত মাত্র বাকি আছে, সে জাহান্নামের কাজ শুরু করে দেয় এবং তাতে প্রবেশ করে। ওই আর এক ব্যক্তির ভাগ্যে হয়তো জান্নাত লেখা আছে, সে জাহান্নামের কাজ করছে। মৃত্যুর এক হাত মাত্র বাকি আছে, সে জান্নাতের কাজ শুরু করে দেয় এবং তাতে প্রবেশ করে। আপনি এখন চিন্তা করে দেখুন প্রত্যেক বছর ভাগ্য লেখার অবস্থাটা। এই রাত্রে রূহ সমূহকে পৃথিবীতে প্রেরণ করা হয়। পৃথিবীতে রূহ সমূহ প্রেরিত হয় আল্লাহর নির্দেশে নাকি। এজন্য রূহের আগমন অপেক্ষা করে বিধবা নারীগণ তাদের ঘরের ভেতরে আলো জ্বলে সারা রাত বুক বেঁধে বসে থাকে। হালুয়া রুটির হিরিক পড়ে যায়, লোকেরা দলে দলে কবরস্থানে ছুটে যায়, ঘরে ঘরে মিলাদ মাহফিল হয়। সম্মানিত উপস্থিতি, আসলে রূহ সমূহকে পৃথিবীতে ছেড়ে দেওয়া হয়? বরজাখী জীবন থেকে পৃথিবীতে আসার সুযোগ কারো আছে কি? কশিনকালেও সম্ভব নয়। ওটা এমন একটি জীবন, মানুষ মৃত্যুর পর ওই বরজাখী জীবনে যখন প্রবেশ করে, দুনিয়াবী জীবনের সাথে তাদের আর কোনো সম্পর্ক থাকে না। রূহ সমূহ বাড়ির আনাচে কানাচে এসে ঘুরে বেড়ায়, আর মানুষের নিকট খাদ্য খানা চায়, রুটি হাওলা চায়, দোয়া খয়রাত চায়। এগুলো কোনো সুযোগ কোনো আত্মার নাই। তো এটা হলো আলেম নামধারী কিছু মানুষের ধোঁকা। এই ধোঁকা দিয়ে তারা সাধারণ মানুষের কাছে ঘোলা পানিতে মাছ শিকার করছে। এই বিশ্বাস তাদের মাঝে আছে, তাই তো রাতটিকে গুরুত্ব দিয়ে তারা এইভাবে উদযাপন করে থাকে। অনেক সময় ঘরকে সুসজ্জিত কেন করে জানেন? সুগন্ধিযুক্ত কেন করে? রূহ আসতেছে, তাদের মৃত্যু ব্যক্তির রূহ সেখানে হাজির হবে। তো এই যে অবস্থা, মোমবাতি আগরবাতি জ্বলে বাড়িঘরকে সুন্দর করে রাখা হয়, তার মানে হলো রূহগুলিকে অভ্যর্থনা জানানোর জন্য তাদের এই সম্পূর্ণ প্রস্তুতি। সম্মানিত উপস্থিতি, আসলে এটা সম্পূর্ণ একটি বানোয়াট চিন্তা, মানুষের মস্তিষ্ক পুষিত। অন্য জাতির দেখা দেখে এই দৃশ্য আমাদের মাঝে চালু হয়ে গেছে। হিন্দুরা যেমন অজগবি একটা বিশ্বাস করে, তাদের আত্মা তাদের রূহ বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়,
তারা এই জন্য মৃত্যুর পর অনেক কিছু, তাদের পর্বে অনেক কিছু আছে না? পার্শ্ববর্তী হিন্দুদের দিক দেখেন তো, তারা মানুষ মরণের পর কি করে। মাসিকার তাহারিকে দেখলাম এক ব্যক্তি ঋণের দায়ে তার স্ত্রী সন্তান সহ নিজে আত্মহত্যা করেছে। আত্মহত্যার সময় সেখানে একটা সিরকুট লিখে গেছে, যে জন্য কেউ দায়ী নয়, আমি নিজেই দায়ী। ঋণের টাকা পরিশোধ না করতে পেরে, ঋণের চাপ সহ্য করতে না পেরে আমি আমার স্ত্রীর সন্তানকে হত্যা করে নিজেও আত্মহত্যা করলাম, এজন্য আপনারা কাউকে দোষাবেন না। আপনারা পত্রিকায় দেখবেন, মাস সংখ্যাটা ভুলে গেলাম আমি। তো পরে তো পুলিশ উদ্ধার করে লাশ সুরুথাল করে যা করার কথা করছে, কিন্তু তার পিতা, ওই ব্যক্তির পিতা বেঁচে ছিল, 1 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেছে বাড়িঘর পরিষ্কার করার জন্য। খতম না কি বলে ফাতেহা, এটা করার জন্য 1 লক্ষ টাকা ঋণ নিয়ে সে অনুষ্ঠান করে প্রায় 3000 মানুষের খাদ্য জোগাড় করেছে। নাউজুবিল্লাহ। ওই টাকা দিয়ে ঋণ শোধ করা যেত, তাই না? তা না করে ওই খতম নামক এই অনুষ্ঠানে ঋণ নিয়ে এটা করেছে। মুরব্বী যখন জিজ্ঞাসা করা হলো, আপনি এটা কেন করলেন? আপনি তো ছেলের ঋণ পরিশোধে সহযোগিতা করতে পারতেন। বলে, ছেলে তো চলেই গেছে, এখন তো বাড়িটা আমাকে পরিষ্কার করতে হবে। বলে, 1 লক্ষ টাকা কোথায় পেলেন? কাজে ঋণ গ্রহণ করেছি, পরিশোধ করবেন কীভাবে? জমি বিক্রি করে পরিশোধ করবো। নাউজুবিল্লাহ। মানুষের ধর্মবিশ্বাস, সম্মানিত উপস্থিতি, মানুষের ধর্মবিশ্বাস যখন এত জঘন্য, মানুষ যখন নিজের ভালোটা নিজেই বোঝে না, জাহেলিয়াতের অন্ধকারে মানুষ যখন ডুবে গেছে, তখন এই জাতি কি করে কল্যাণে পৌঁছতে পারে? তো কথা হলো যে মানুষ মারা গেলে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। আপনার হাদিস শুনেছেন, যা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালাহু ইল্লামিন সলাসাতেন সদাকাতেন জারিয়াতেন আউল মিন তাফাউবি আল ওয়ারদান সলেহান ইদউলাহু। আপনার হাদিস শুনেছেন যে মানুষ মৃত্যুর পর তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। উপকারী সাদাকা, আজকে বেঁচে থাকতে উপকারী সাদাকা করেন, আপনি কবর থেকে তার সওয়াব পাবেন। সুসন্তান তৈরি করেন, সন্তানের দোয়া ডাইরেক্ট আপনার কবরে হিট করবে, আপনি মুক্তি পেয়ে যেতে পারেন। আপনি কোরআন শেখেন, অন্যকে শিখান। আপনি বিদ্যা শিখেছেন, আরেকজনকে শিখালেন, সে আবার আরেকজনকে শিখাইল। এই যে আমলের সিলসিলা পৃথিবীতে চালু থাকলো, আপনি কবর থেকে সওয়াব পেতে পারবেন। কিন্তু কথা হলো যে আমরা এই উপকারী বিদ্যা, সুশিক্ষা, সন্তান তৈরির ব্যাপারে একেবারে গাফেল। আমরা ডাইরেক্ট জান্নাত লাভ করতে চাই, ওইতে ঋণ নিয়ে খতম করার মতন। সম্মানিত উপস্থিতি, তো বিষয় হলো রুহগুলিকে আল্লাহ ছেড়ে দেন না। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সৃষ্টি করে রুহের জগতে রেখেছিল। সেখান থেকে আমাদের সফর মাতৃ গর্ভে। আমরা মাতৃ গর্ভে থেকে জানি না রুহের জগতে আমি কেমন করেছিলাম। আজকে আমরা পৃথিবীতে যাচ্ছি, সফরের 3য় ধাপে আমরা পৌঁছে গেছি। এই 3য় ধাপ থেকে আমরা বুঝতে পারছি না মাতৃ গর্ভে কেমন ছিলাম। এখান থেকে যখন বরজাখী জীবনে প্রবেশ করব, সেখান থেকে আমরা বুঝতে পারবো না যে আমরা দুনিয়াতে কেমন ছিলাম। তবে ভালো কাজ যদি করে থাকেন বুঝতে পারবেন, আর খারাপ কাজ করলে আফসোস করবেন, হায় আমি এগুলো কেন করেছি। যেখানে সব আমলের প্রতিদান আল্লাহ তাবারক তাআলা দিবেন, সেখানে আপনি বুঝতে পারবেন। তারপর আমাদের সেই কিয়ামতের মাঠ, যেখানে আল্লাহ তাবারক তাআলা আমাদের বিচার করবেন। অনুপরিমাণ সৎ কাজ করলে সেটারও হিসাব সেদিন আল্লাহ তাবারক তাআলা সূক্ষ্মভাবে করবেন, আর অনুপরিমাণ খারাপ কাজ করলে তারও প্রতিদান আল্লাহ তাবারক তাআলা দিবেন। তাফসির মারিফুল কোরআনে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহে ওই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে শিং বিশিষ্ট একটা ছাগল যদি শিংবিহীন ছাগলকে আঘাত করে, সেদিন শিংবিহীন ছাগলকে শিং প্রদান করা হবে। সুবহানাল্লাহ। তারপর শিং বিশিষ্ট ছাগলকে আঘাত করা হবে, তারপর প্রতিশোধ গ্রহণের পর আল্লাহ বলবেন মাটি হয়ে যাও, তারা মাটি হয়ে যাবে। যা দেখে মুশরিকরা কাফেরেরা বলবে, হায় আমরাও যদি মাটি হয়ে যেতাম। কিন্তু মানুষ তো তা হয়ে যাবে না, মানুষ তো ফলভোগ করতে থাকবে। তো আমি বলতেছিলাম যে মোটামুটি কয়েকটি আকীদা, ধর্মীয় ভিত্তি এখানে কাজ করে। তার মধ্যে একটি হলো যে রূহগুলিকে পৃথিবীতে ছেড়ে দেওয়া হয়। শহীদের আত্মা সম্পর্কে হাদিসে ভিন্ন কথা আছে। যারা জান্নাতের দ্বীপাধারে বসবাস করবে, সবুজ পাখির ভেতরে তাদের আত্মা থাকবে। ওসামা বিন জায়েদ প্রসঙ্গে একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনি একদা সাহাবা ইকরামকে নিয়েছিলেন। এক সময় তিনি সালামের জবাব প্রদান করলেন। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, আপনি কার সালামের জবাব প্রদান করলেন? এখানে তো কোনো মানুষ নেই। তিনি বললেন, মুতার যুদ্ধে জায়েদ শহীদ হয়েছিল, সে ফেরেশতাদের সঙ্গে তাকে ডানা বিশিষ্ট
পাখা দান করা হয়েছে, সে পৃথিবীতে সফররত অবস্থায় আমাকে সালাম প্রদান করলো, আর আমি তাই তার সালামের জবাব প্রদান করলাম। সুবহানাল্লাহ। এটা শহীদদের ব্যাপারে আলাদা স্বতন্ত্র হাদিস। কিন্তু বিষয় হলো যে বরজাখী জীবন থেকে পৃথিবীতে এসে পৃথিবীর কর্মকাণ্ডে সামিল হবেন, আর আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ করবে, মোলাকাত করবে, খাদ্যখানা চাবে, হালু রুটি খাবে, এই যে একটা ভ্রান্ত ধারণা, একটা অবুঝা বিশ্বাস যে বুঝের মাঝে কোনো জ্ঞান নাই, বিজ্ঞানসম্মত কোনো চিন্তা সেখানে করা যায় না, এমন নোংরা বিশ্বাসের প্রতি উদ্বুদ্ধ হয়ে মানুষ এই সমস্ত অপকর্ম করে থাকে। হালু রুটির হিরিক ফেলে দেয়, দলে দলে গোরস্থানে ছুটে চলে যায়, সারা বছর কবরের ওপর পায়খানা করে, পিতার কবরের ধার ধারে না। অনেকেই পিতার কবর চেনেই না। ওই যে কোনো এক কবি বলছিলেন না, চেনে না সে পিতার কবর, চেনে না সে পিতার কবর, নেতার কবরে ফুল, ফুল কিনতে বিক্রি করে বইয়ের কানের দুল। আসলেও পিতার কবর চেনেই না, কোথায় পিতাকে কবর দেওয়া হয়েছে। কিন্তু শাবান মাস আসলে একটু চেষ্টা করে। শাবান মাস কবর জিয়ারতের জন্য খাস নয়, আপনি কবর জিয়ারত করতে পারেন। আপনি কবর জিয়ারত করবেন, আপনার পিতার কবর জিয়ারত করবেন, মাতার কবর জিয়ারত করবেন, তাদের জন্য দোয়া করবেন। কবর জিয়ারত আপনাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়, তবে আমল ছাড়া কিন্তু বাঁচার উপায় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার মায়ের কবর জিয়ারতের জন্য অনুমতি চেয়েছিলাম, আমাকে অনুমতি দেওয়া হলো, কিন্তু আমি আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনার অনুমতি চেয়েছিলাম, আমাকে অনুমতি দেওয়া হয়নি। সুবহানাল্লাহ। এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, আমার পিতা কোথায়? বলছে, তোমার পিতা জাহান্নামে। লোকটা মন ক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছিলেন। তাকে আবার ডাকলেন, ডেকে বললেন, ইন্নে আবি ওয়া আবাকা ফিন্নার, তোমার পিতা আমার পিতা উভয়ই জাহান্নামে। সম্মানিত উপস্থিতি, শিরক অবস্থায়, মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করে, কাফের অবস্থায় মৃত্যুবরণ করে, মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করে আর পৃথিবীতে ওয়ারিসদের নিকট থেকে কিছু আশা করবেন, হবে না। মমিন হতে হবে, শর্ত হলো মমিন হওয়া। মমিন না হলে আপনার কোনো সন্তানের দোয়া আপনার কবরে কোনো কাজে আসবে না। কাফের হলে আসবে না, মুনাফিক হলে আসবে না, মুশরিক হলে আসবে না, সুসন্তানের দোয়াও কবরে আসবে না। যদি মুশরিকদের জন্য সন্তানের দোয়া প্রযোজ্য হতো, তাহলে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, ওই সে সময়ের কথা যে হাদিসে এসেছে যে সেদিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার পিতার সাক্ষাৎ পাবে। তাকে দেখানো হবে যে কাদায় ল্যাপটানো একটা পশু, যাকে উপর করে জাহান্নামের দিকে নিক্ষিপ্ত করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, তিনি তার পিতার জন্য কোনো প্রশংসা সুপারিশ করতে পারবে না। আর এজন্য মমিন হয়ে মরতে হবে, সত্যিকার মমিন। দরুদ আপনি পড়বেন, দরুদের ফজিলত আছে। মিলাদের জোশ দিয়ে দরুদের নামে, মিলাদের নামে, দরুদের নামে যে একটু আগে যে কথাগুলো বললাম, যেগুলো এগুলো আবৃত্তি করা আলেম ওলামা তৈরি করেছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতা মণ্ডলী ওরা কি বলে? দরুদ পড়ে, আল্লাহ রহমত করে, ফেরেশতাগণ দোয়া করে। হে ইমানদারগণ, তোমরাও তার জন্য দোয়া করো, দরুদ পাঠ করো। এটি হলো মূল কথা। দরুদের নামে নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমেনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা, এ নবী সালাম আলাইকা আপনি দিনে 500 বার করে পড়েন, একটা সওয়াবও পাবেন না। পাবেন কি? আপনি যতই আবেগের সঙ্গে এগুলো তেলাওয়াত করেন, কোনো সওয়াব পাওয়া যাবে না। কি হবে? গুনাহ হবে। কেন গুনাহ হবে? যে এটা দরুদ নয়, এটা একটা বানোয়াট কথা। আজকে রাসূলকে ভালোবেসে, রাসূলের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে যারা রাসূলের ওই বিলাদ মাহফিলে হাজির হয়ে দাঁড়িয়ে কিয়ামের মাধ্যমে তার উপস্থিতিকে উপলব্ধি করে এ নবী সালাম আলাইকা বলে, আছে না দরুদের একটা বিলাদের একটা প্রসেস, যাকে কিয়াম বলা হয়। এটা পুরোটাই একটা শিরক, কঠিন শিরক। যে হরদম জবান ছেনে কালো পাক নামে মোহাম্মদ, আপনি বুঝলেন শব্দটা কি হলো? ওরা কয় হরদম জবান ছেনে কালো, তার মানে হরদম মানে সব সময়, হরদম জবান ছেনে কালো শব্দটা এরকম, সব সময় মুখ থেকে বের করো মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ, তার মানে মোহাম্মদ নামের জিকির করো। কে কে আছেন যে মোহাম্মদ নামের জিকির করলে সওয়াব পাওয়া যাবে? আছেন কেউ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার নামের জিকির করতে বলেছেন? তা আপনি কেন বলছেন কালের পুতুলের মতো হরদম জবা ছেনে কালো পাক নামে মোহাম্মদ? বুঝলেন আপনি কি বললেন? খুব গুরুত্বপূর্ণ কথা বললেন, যে কথার মাঝে আপনার সারা জীবনের আমল নষ্ট হয়ে গেল। যে হরদম জবান ছেনে কালো মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ,
সবসময় মুখ থেকে বলো মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আয় আল্লাহ দমে দমে রসুল আমার মিলাদে, বলে না এগুলো? আমাদের দেশে এখনও হয়, অনেক শিক্ষিত মানুষ এগুলো করে। শবে বরাতের আলোচনা আমি আর কি করব ভাই? শবে বরাত নিয়ে আমরা অনেক কিছু জানি। সহজ কথা হলো যে আপনি এই মাসে বেশি বেশি সিয়াম পালন করবেন, পুরো রমজানের প্রস্তুতি গ্রহণ করবেন। তো রমজান মাস সামনে আসছে, গুনামাফের মাস, রহমতের মাস, যে মাসে আল্লাহ তাবারক তাআলা অসংখ্য জাহান্নামীকে মুক্তি দিবেন, জান্নাতে প্রবেশ করাবেন। সেই মূল্যবান মাসের প্রস্তুতির জন্য রমজান মাস, মহান আল্লাহ আমাদের সকলকে রমজান মাসের এই ফজিলত অর্জন করার তৌফিক দান করুক। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন।